আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের রিসার্চ ম্যাথোডোলজি সাবজেক্টের এমসিকিউ সমাধান মার্চ 2023। গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, ভ্যারিয়েবলস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, অর্থাৎ ভেরিয়েবল কাদের বৈশিষ্ট্যগুলোকে বোঝায়। সঠিক উত্তর আ পারসন অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড আ ফ্যাক্ট। অপরদিকে অ্যাক্সিডেন্ট এবং ডিজিজের ক্যারেক্টারিস্টিক্সকে ভ্যারিয়েবলস বলে না। এক্সপ্লানেশন: আ ভ্যারিয়েবলস ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ আ পারসন, অবজেক্ট অর ফেনোমেনন হুইচ ক্যান টেক ডিফারেন্ট ভ্যালু। এক্সাম্পল এজ সেক্স, টেম্পারেচার। সঠিক উত্তর এ, বি, ই। নাম্বার 2, টাইপস অফ রিসার্চ আর, রিসার্চের টাইপস কোনটি। সঠিক উত্তর সি এবং ডি, ডেসক্রিপটিভ এবং কোরিলেশনাল। কিন্তু ডকুমেন্টারি, অ্যাপ্লিকেশন এবং নন বেসিক্স কোনো রিসার্চের টাইপস নয়। আমরা একটু ব্যাখ্যা দেখি। টাইপস অফ রিসার্চ: বেসড অন রিসার্চ ফাইন্ডিং, বেসিক অথবা পিওর রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চ। বেসড অন অবজেক্টিভস: এক্সপ্লোরেটরি, এক্সপ্লানেটরি, কোরিলেশনাল অ্যান্ড ডেসক্রিপটিভ। এবং বেসড অন ইনফরমেশন: কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। ওটা ব্যাখ্যা থেকে দেখা যায় সঠিক উত্তর ডেসক্রিপটিভ এবং কোরিলেশনাল। নাম্বার 3, ফলোয়িং আর দ্য এথিক্স অফ রিসার্চার, অর্থাৎ একজন রিসার্চার কী কী এথিক্স অর্থাৎ রুলস ফলো করে রিসার্চ করতে গিয়ে। সঠিক উত্তর বেনিফিশিয়েন্স, জাস্টিস অ্যান্ড রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি। তো ভুল উত্তর হচ্ছে ইরেসপন্সিবল অ্যান্ড ডুপ্লিকেশন। আমরা একটু ব্যাখ্যা দেখি। এথিক্স অফ রিসার্চার ইনক্লুড, আরও কিছু এথিক্স আছে: ইনফর্ম কনসেন্ট, কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা রক্ষা করতে হয়, ইন্টিগ্রিটি, সৎ থাকতে হয়, ন্যায়পরায়ণতা, নন ম্যালফেশন্স, অবজেক্টিভিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাভয়েড ডুপ্লিকেশন। সবগুলো রুলস এবং নীতি একজন রিসার্চারকে ফলো করতে হয়। অর্থাৎ সঠিক উত্তর বেনিফিশিয়েন্স, জাস্টিস অ্যান্ড রেসপেক্ট ফর হিউম্যান ডিগনিটি। নাম্বার 4, ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং রিসার্চ টপিকস আর, অর্থাৎ একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে। সঠিক উত্তর ইম্পর্টেন্স, টপিক্সের ইম্পর্টেন্সের তাৎপর্য থাকতে হবে, রিলেভেন্স, প্রাসঙ্গিকতা থাকতে হবে এবং অ্যাপ্লিকেবিলিটি, এটা যেন অ্যাপ্লাই করা যায় সেটার ফিল্ড থাকতে হবে। আমরা একটু ব্যাখ্যা দেখি। এক্সপ্লানেশন: ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং রিসার্চ টপিক্স, আরও কিছু ক্রাইটেরিয়া আছে। ইন্টারেস্ট হবে, রিলেভেন্স, অরিজিনালিটি হবে, ফিজিবিলিটি হবে, সহজলভ্যতা, স্কোপ থাকতে হবে, অ্যাপ্লাইয়ের, অ্যাভেলেবিলিটি অফ ডেটা, তথ্যের অ্যাভেলেবল থাকতে হবে এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এবং সেটা যেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ সঠিক উত্তর ইম্পর্টেন্স, রিলেভেন্স অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি। নাম্বার 5, ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ অবজেক্টিভ আর, রিসার্চ অবজেক্টিভের বৈশিষ্ট্য কী কী। আমরা জানি রিসার্চ অবজেক্টিভ 3 ধরনের আছে। একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ, আলটিমেট অবজেক্টিভ এবং স্পেসিফিক অবজেক্টিভ। এই অবজেক্টিভের বৈশিষ্ট্য কী কী আছে। সঠিক উত্তর মেজারেবল, অর্থাৎ যেটা পরিমাপ করা যাবে, রিয়েলিস্টিক, অবশ্যই সেটা রিয়েলিস্টিক হতে হবে, এবং অ্যাটেইনেবল, এবং সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু নন স্পেসিফিক এবং অ্যানালজিক্যাল ভুলান্তর। এক্সপ্লানেশন: কমন ক্রাইটেরিয়া অফ রিসার্চ অবজেক্টিভ, আরও কিছু ক্রাইটেরিয়া আছে। স্পেসিফিক হতে হবে, এখানে নন স্পেসিফিক আছে। মেজারেবল করা যাবে, অ্যাচিভেবল অর্থাৎ অ্যাটেইনেবল, রিলেভেন্ট প্রাসঙ্গিক হতে হবে, টাইম বাউন্ড টাইম থাকতে হবে, ক্লিয়ার সহজভাবে বোঝা যাবে, এবং ফোকাসড অবজেক্টিভের একটা নির্দিষ্ট ফোকাস থাকতে হবে। অর্থাৎ সঠিক উত্তর মেজারেবল, রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাটেইনেবল। গ্রুপ বি, বেস্ট অ্যান্সার কোশ্চেন। দ্য টার্গেট পপুলেশন ইজ কম্পোজড অফ, অর্থাৎ টার্গেট পপুলেশন কী নিয়ে গঠিত। সঠিক উত্তর এন্টায়ার গ্রুপ অফ পপুলেশন। কিন্তু সাবজেক্ট, স্যাম্পল বা স্যাম্পলিং নিয়ে টার্গেট পপুলেশন গঠিত না। সাবজেক্ট হচ্ছে একটা স্পেসিফিক বিষয়, স্যাম্পল মানে একটা নমুনা, এবং স্যাম্পলিং হচ্ছে এই নমুনাকে প্রিসাইজ করা, অর্থাৎ একটা প্রসেস।
ব্যাখ্যা থেকে একটু এক্সপ্লানেশন। টার্গেট পপুলেশন রেফার্স টু দ্য এন্টায়ার গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, এটাই বলা হয়েছে, এন্টায়ার গ্রুপ অফ পিপলস, ইন্ডিভিজুয়াল, অ্যাক্টিভ অবজেক্টস টু হুইচ রিসার্চার আর ইন্টারেস্টেড ইন জেনারেলাইজিং দ্য কনক্লুশন। একজন রিসার্চার একটা কনক্লুশন টানার জন্য যে একটা স্পেসিফিক অবজেক্ট থেকে যে অংশটুকু নিয়ে থাকে সেটাই হচ্ছে টার্গেট পপুলেশন, অর্থাৎ সঠিক উত্তর এন্টায়ার গ্রুপ অফ পপুলেশন। নাম্বার 2, রিসার্চ ইনস্ট্রুমেন্ট ইনক্লুড, অর্থাৎ কোনগুলোকে রিসার্চ ইনস্ট্রুমেন্ট বলা হয়। এখানে সঠিক উত্তর মূলত তিনটাই, ইন্টারভিউ, চেকলিস্ট এবং অবজারভেশন, কিন্তু ডাটা হচ্ছে রিসার্চ ইনস্ট্রুমেন্টের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। বাট কোশ্চিনটা হয়তো একটু ভুল থাকতে পারে। সঠিক উত্তর এখানে তিনটাই আছে, ইন্টারভিউ, চেকলিস্ট এবং অবজারভেশন, তিনটাকেই রিসার্চ ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে। এর ব্যাখ্যা দেখি। রিসার্চ ইনস্ট্রুমেন্টস আর টুলস ইউজড ফর ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ ডেটা কালেকশনের জন্য এবং অ্যানালাইসিসের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে রিসার্চ ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে। সাম কমন রিসার্চ ইনস্ট্রুমেন্টস ইনক্লুড কোশ্চেনিয়ার, ইন্টারভিউ, সার্ভে মানে জরিপ, চেকলিস্ট, কেস স্টাডিজ, অবজারভেশন অ্যান্ড টেপ রেকর্ডার। আরও আছে যেগুলোকে রিসার্চ ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে। আর সঠিক উত্তর মূলত এই তিনটি, ইন্টারভিউ, চেকলিস্ট অ্যান্ড অবজারভেশন। নাম্বার 3, টাইপস অফ ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের টাইপস কি? সঠিক উত্তর ডেসক্রিপটিভ। আমরা একটু ব্যাখ্যা দেখি। কমন টাইপস অফ ডেটা অ্যানালাইসিস: ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, ডায়াগনস্টিক অ্যানালাইসিস, প্রেডিক্টিভ অ্যানালাইসিস অ্যান্ড পার্সপেক্টিভ অ্যানালাইসিস। অপরদিকে মিন হচ্ছে একটা সেন্ট্রাল টেন্ডেন্সির অংশ যেটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের মধ্যে থাকে। রেঞ্জ এবং রেশিও এগুলোর দ্বারা ডেটা অ্যানালাইসিস করা হয় না। সঠিক উত্তর ডেসক্রিপটিভ। নাম্বার 4, প্রাইমারি সোর্স অফ ডেটা, তথ্যের প্রাইমারি সোর্স কোনটি? সঠিক উত্তর রিসার্চ রিপোর্ট পাবলিশড ইন দ্য জার্নাল। অপরদিকে বুকস হচ্ছে টারশিয়ারি সোর্স এবং এনসাইক্লোপিডিয়া অ্যান্ড রিভিউ আর্টিকেলস হচ্ছে সেকেন্ডারি সোর্স। আমরা প্রাইমারি সোর্স আরও কিছু দেখতে পারি: প্রফেশনাল জার্নাল, ডক্টরাল থিসিস, পার্সোনাল রিটেন কমিউনিকেশন, ডায়েরিজ, ইন্টারভিউ, আই উইটনেস, অ্যানুয়াল রিপোর্টস, কোর্ট এভিডেন্স, সেন্সাস রিপোর্ট এটসেট্রা। আর সঠিক উত্তর রিসার্চ রিপোর্ট পাবলিশড ইন দ্য জার্নাল, অর্থাৎ এটি হচ্ছে প্রফেশনাল জার্নাল। নাম্বার 5, হাইপোথিসিস। হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে একটা প্রেডিকশন, একটা অনুমান করা ধারণা, কিন্তু আউটব্রেক না, প্রিভিয়াস ডাইরেকশনও না এবং কারেন্ট ডিসিশনও না। সঠিক উত্তর প্রেডিকশন। এক্সপ্লানেশন: আ হাইপোথিসিস ইজ আ স্টেটমেন্ট অর এডুকেটেড কেস prediction that can be tested through research and experimentation. It predicts the relationship between two or more variables, often formulated based on observation or previous knowledge. অর্থাৎ আমরা হাইপোথিসিস মানে হচ্ছে কোনো কিছুকে প্রেডিক্ট করা, অনুমান করা, গেস করা। সঠিক উত্তর প্রেডিকশন। থার্ড ইয়ার সাপ্লিমেন্টারি, অক্টোবর 2023। Group A, multiple choice question. Characteristics of research objective. রিসার্চ অবজেক্টিভের ক্যারেক্টারিস্টিক্স কি? স্পেসিফিক হবে, রিয়েলিস্টিক হবে এবং রিলেভেন্ট হবে। ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি। পারপাস অফ রিসার্চ আর, অর্থাৎ রিসার্চের উদ্দেশ্য কি? পারপাস অফ রিসার্চ, সঠিক উত্তর টু সলভ আ প্রবলেম সলভ করা, টু জেনারেট আ নিউ নলেজ, নতুন নলেজ তৈরি করা। কিন্তু টু সলভ জব প্রবলেম, রিসার্চের দ্বারা জব প্রবলেম সলভ করা হয় না। টু আইডেন্টিফাই নিউ কেস, কোনো নতুন কেসকে আইডেন্টিফাই করা যায় না, এবং আইডেন্টিফাই ওল্ড কেস, এবং কোনো ওল্ড কেসকেও আইডেন্টিফাই করা যায় না। আমরা আরও কিছু পারপাস দেখি। এক্সপ্লানেশন: ডিসকভারিং অর ভেরিফাইং নিউ ফ্যাক্ট। আমরা নিউ ফ্যাক্টকে ডিসকভার করতে পারি বাট সেটাকে আইডেন্টিফাই করতে পারি না। রিমাইন্ডিং দ্য ওল্ড ফ্যাক্ট, আমরা ওল্ড ফ্যাক্ট বা ওল্ড কেসকে রিমাইন্ড করতে পারি। স্টাডি ভেরিয়াস অ্যাসপেক্ট অফ প্রবলেম, ফাইন্ড আউট সার্টেন কনক্লুশন। ইটস aimed at finding solution to problem, to explore new knowledge, to explain causes and effect, to predict future outcome, to control variables and outcome, to improve existing practice. এসব সব কিছুই হচ্ছে এখানকার পারপাসেস অফ রিসার্চ। সঠিক উত্তর টু সলভ আ প্রবলেম and to generate new knowledge.
Number 3, source of literature review. Literature review source. সঠিক উত্তর জার্নাল, ম্যাগাজিন এবং সেন্সাস। টেলিভিশন এবং রেডিও লিটারেচার রিভিউয়ের উৎস নয়। এক্সপ্লানেশন দেখি, লোকাল লেভেল থেকে আমরা কিছু লিটারেচার রিভিউ করতে পারি, সেটা হচ্ছে clinical and hospital based data, opinion key, annual reports, local reports, books, article and journal, newspaper, reports, seminar, conference and magazine। এগুলো থেকে আমরা লিটারেচার রিভিউ কালেক্ট করতে পারি। অর্থাৎ সঠিক উত্তর জার্নাল, ম্যাগাজিন অ্যান্ড সেন্সাস। অ্যাডভান্টেজ অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের অ্যাডভান্টেজ, সুবিধা কি? হাইপোথিসিস আমরা আগে দেখেছি হাইপোথিসিস মানে হচ্ছে একটা প্রেডিকশন, যেটা কোনো একটা স্টাডিকে ডাইরেকশন দিতে সাহায্য করে। সঠিক উত্তর গিভস দ্য ডাইরেকশন অফ দ্য স্টাডি। এবং বিল্ড কনফিডেন্স ইন দ্য রিসার্চ রেজাল্ট, এবং রিসার্চারকে রেজাল্ট তৈরি করতে কনফিডেন্স বিল্ড আপ করে দেয়। কিন্তু এনভেস দ্য থিওরিকে ইন্ডিউস করে না। অ্যাজ এ গ্রেটার স্কোপ, কোনো স্কোপ তৈরি করতে পারে না। এবং সেভস টাইম অ্যান্ড লেবার, কোনো টাইম সেভ করে না। একটু ব্যাখ্যা দেখি অ্যাডভান্টেজ অফ হাইপোথিসিস। আরও কিছু অ্যাডভান্টেজ আছে, গাইডস রিসার্চ ফোকাস, টেস্টেবল প্রেডিকশন ফর ভ্যালিডেশন, ডাইরেক্ট ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, facilitates comparison for conclusion, clarifies relationship between variables and promotes scientific thinking and inquiry। এছাড়াও এগুলো হচ্ছে advantage of hypothesis। সঠিক উত্তর gives direction of the study and builds confidence in the research result। Number 5, variables are the characteristics of previous question, a person, object and fact। Group B, best answer। Number 1, probability sampling, অর্থাৎ নিচের কোনটিকে probability sampling বলা হয়? সঠিক উত্তর এখানে দুইটা আছে মূলত, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং, দুটোই হচ্ছে probability sampling এর অন্তর্ভুক্ত। অপরদিকে কনভেনিয়েন্ট স্যাম্পলিং এবং পারপোসিভ স্যাম্পলিং হচ্ছে নন probability sampling। আমরা একটু ব্যাখ্যা দেখি। probability sampling include simple random sampling, systemic sampling, stratified sampling, multi-stage sampling, multi-phase sampling এবং cluster sampling। অপরদিকে নন probability sampling আছে কনভেনিয়েন্স, পারপোসিভ স্যাম্পলিং অথবা জাজমেন্টাল স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং অ্যান্ড কনসিকিউটিভ স্যাম্পলিং। সঠিক উত্তর মূলত এখানে দুটোই, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অ্যান্ড ক্লাস্টার স্যাম্পলিং। Number 2, dependent variable is, dependent variable কাকে বলা হয়? সঠিক উত্তর ভ্যারিয়েবলস রিলেটেড টু আদার্স, অর্থাৎ যে ভ্যারিয়েবলটি অন্য একটি ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে সেটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বলা হয়। বাট ভ্যারিয়েবল অ্যাসোসিয়েটেড টু আদার প্রবলেম, বাট কোনো প্রবলেমের উপর সাথে সংযুক্ত থাকে না। ভ্যারিয়েবলস নট রিলেটেড টু আদার্স, রিলেটেড থাকে না, অবশ্যই রিলেটেড থাকে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর রিলেটেড থাকে। ভ্যারিয়েবলস রিলেটেড টু ইন্ডিপেন্ডেন্সি, কোনো ইন্ডিপেন্ডেন্সির উপর সাথে রিলেটেড নয়। ব্যাখ্যা, a dependent variable is one that depends on or is influenced by other variables, যেটা ডিপেন্ড করে অথবা ইনফ্লুয়েন্স করে আদার ভ্যারিয়েবলসকে ইন এ স্টাডি, পার্টিকুলারলি দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। স্পেসিফিক বা পার্টিকুলারলিভাবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ইনফ্লুয়েন্স করে। একটা এক্সাম্পল দেখতে পারি, স্মোকিং কজেস লাং ক্যান্সার। হেয়ার স্মোকিং ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, that is a cause, and lung cancer is a dependent variables effect. The occurrence of lung cancer depends on the smoking behavior. Smoking increase the risk of developing lung cancer. তাহলে এখানে দেখা যাচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইজ ভ্যারিয়েবলস রিলেটেড টু আদার্স। Number 3, sampling is the process of, স্যাম্পলিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা নমুনা থেকে স্পেসিফিক স্যাম্পল কালেক্ট করা হয়ে থাকে। সিলেক্টিং নাম্বার অফ স্যাম্পল সাইজ, ওটা ব্যাখ্যা দেখি। স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং আ সাবসেট অফ আ পপুলেশন ইন অর্ডার টু অবটেন ইনফরমেশন রিগার্ডিং ফেনোমেনা ইন আ ওয়ে দ্যাট রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার পপুলেশন। সমগ্র পপুলেশন থেকে একটা নমুনা, স্পেসিফিক নমুনা সংগ্রহ করা হয়, সেটাই হচ্ছে স্যাম্পলিং। বাট আইডেন্টিফাই দ্য স্যাম্পলকে আইডেন্টিফাই করা হয় না, অবজারভেশন করা হয় না, এবং আইডেন্টিফাই স্টাডি গ্রুপও না। অর্থাৎ সঠিক উত্তর সিলেক্টিং নাম্বার অফ স্যাম্পল সাইজ।
নাম্বার 4 প্রাইমারি টাইপস অফ লিটারেচার। লিটারেচারের প্রাইমারি টাইপস কোনটি? সঠিক উত্তর ডক্টরাল থিসিস। ওপরদিকে টেক্সট বুক হচ্ছে টারশিয়ারি, সায়েন্টিফিক রিপোর্ট এবং প্রজেক্ট এটা মূলত সেকেন্ডারি সোর্সের মধ্যে পড়ে যায়। সায়েন্টিফিক রিপোর্টস, অ্যাবস্ট্রাক্ট, বিবলিওগ্রাফি, এনসাইক্লোপিডিয়া, রিভিউ আর্টিকেলস সব হচ্ছে সেকেন্ডারি সোর্স। সঠিক উত্তর ডক্টরাল থিসিস। নাম্বার 5 অ্যাভারেজ মিন ইজ। অ্যাভারেজ মিন ইজ দ্য সঠিক উত্তর দ্য অ্যারিথমেটিক মিন। উপর দিকে পপুলেশন মিন বলা হয় না, আলফা মিনও বলা হয় না, বা বায়োমেডিক্যাল মিনও বলা হয় না। এক্সপ্লানেশন: দ্য অ্যাভারেজ মিন typically refers to the arithmetic mean, which is the most common way to calculate an average. It is the sum of all the value in a data set divided by the number of values. অর্থাৎ অ্যারিথমেটিক মিনের সাহায্যে আমরা অ্যাভারেজ বের করতে পারি। অর্থাৎ সঠিক উত্তর দ্য অ্যারিথমেটিক মিন ইজ অ্যাভারেজ মিন।